অন্যদিকে ভূপতিনগর যেখানে বিস্ফোরণের ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে এমনটাই কিন্তু এনআইএ তরফ থেকে দাবি করা হচ্ছে। সিটি সেশনস কোর্টের যে বিশেষ আদালত রয়েছে, অভিযুক্ত এবং তাদের যারা সহযোগী সাধারণ মানুষকে তাদের ছিল খুনের পরিকল্পনা, যা দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমনটাই আদালতে জানিয়েছে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এনআইএ চাঞ্চল্যকর দাবি করছে যে একেবারে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারত এমনই পরিকল্পনা ছিল যারা অভিযুক্ত এবং তাদের সহযোগীরা তাদের। একেবারে এই পরিকল্পনার কথাই কিন্তু এনআইএ তরফ থেকে আদালতেও জানানো হয়েছে। ভূপতিনগর বিস্ফোরণের ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র তারা মনে করছেন এবং অভিযুক্ত যাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, তারা তাদের যে অন্যান্য সহযোগীরা একটি গ্রুপে এই পুরো পরিকল্পনা করেছিল এবং সাধারণ মানুষকে খুনের পরিকল্পনা ছিল, এমনটাই এনআইএ জানাচ্ছে আদালতে, যাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সিটি সেশন কোর্টে অর্থাৎ নগরদারা আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এই বিষয়টি ইতিমধ্যে এনআইএ তরফ থেকে জানানো হয়েছে এবং তাদের যে নথি তারা সেখানে জমা দিয়েছেন সেখানে 5 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে। এবং তোমায় জানাই, জাতীয় তদন্তকারী সংস্থার এটাও জানানো হয়েছে তাদের তরফে যে অভিযুক্তদের কল ডিটেলস রেকর্ড থেকেও প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এই চক্রান্তের বিষয়ে এবং সেগুলো খতিয়ে দেখে কাদের সাথে তারা যোগাযোগ করেছিলেন, এই চক্রান্তে তারাও রয়েছে কিনা সেই বিষয়টাই তারা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন বা জানার চেষ্টা চালাচ্ছেন। ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও এনআইএর তরফ থেকে জানানো হচ্ছে। একদিকে আমরা জানি যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কিছু তৃণমূল নেতাকে ডাকছিল, অন্যদিকে প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে কিন্তু তারা মনে করছেন যে সাধারণ মানুষকে খুনেরই পরিকল্পনা ছিল এবং সেই জন্যই এত পরিমাণে বোমা সেগুলো বানিয়ে সেখানে রাখা হচ্ছিল এবং এই যে বোমা বানিয়ে সেখানে রাখা হচ্ছিল সেগুলো ফাটলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, এমনটাই যেটা ফেটেছে। এবং পরবর্তীকালে সেটা যদি যে পরিকল্পনা তাদের ছিল সেই পরিকল্পনা যদি সাকসেস হতো বা সফল হতো, তাহলে সেই ক্ষেত্রে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত, এমনটাই কিন্তু পর্যবেক্ষণ এনআইএর, যেটা ইতিমধ্যে তারা আদালতেও জানিয়েছে। আবির, ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। কার দখলে থাকবে ঠাকুরনগরের বড়মা প্রয়াত বীণাপানি দেবীর ঘর? ভোটের মুখে এ নিয়ে তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর। সংঘাতে জড়ালেন শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুর। চলল স্লোগান পাল্টা স্লোগান। বীণাপানি দেবীর ঘরে শান্তনু ঠাকুরের তালা লাগানোর ছবি ভাইরাল হলো সমাজ মাধ্যমে। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খুলিয়ে ঘরে থাকা নথি হাতে পেলেন মমতাবালা ঠাকুর। স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি। মতুয়া ঠাকুর বাড়ির বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে দেওয়া, সেখানে অবস্থানে বসে পড়া, বাদ গেল না কিছুই। বিজেপি সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মধ্যেকার দ্বন্দ্বের পারদ চলল এই দিনেও। কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। বড় মা মারা যাওয়ার পরে আমি যখন ঢুকতে দেইনি, কেস করেনি কেন তারা তখনও? মতুয়া ঠাকুর বাড়ি সূত্রে খবর, বড়মা বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। রবিবার রাতে প্রথমে উত্তেজনা ছড়ায়। 2019 সালে বীণাপানি দেবী প্রয়াত হন। মতুয়া ঠাকুর বাড়ি সূত্রে খবর, তারপর থেকে সেই ঘরে থাকতেন মমতাবালা ঠাকুর। অভিযোগ, রবিবার রাতে সেই ঘরের দখল নেন শান্তনু ঠাকুর। ঘরের তালা ভাঙতে দেখা যায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় সেই ছবি। মমতাবালা ঠাকুরের অভিযোগ, জোর করে বড়মা বীণাপানি দেবীর ঘর দখল করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বুধবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মমতাবালা ঠাকুরের, কিন্তু ঘরে তালা দিয়ে দেওয়ায় তার নথিপত্র ঘরে আটকে যায়। বড়মার ঘরে যারা আজকে বিজেপির ক্যাডার তারা বলছে যে আমরা মতুয়ারা নাকি বলে তালা লাগিয়েছি। কোন মতুয়ারা? তারা বড়মার ঘরে, তারা যদি প্রকৃত মতুয়া বড়মার ঘরে তালা লাগাতে পারে, পরশুদিনকে শপথ আমার কালকে বেরোতে হবে, আমার ডকুমেন্টস আমি কিচ্ছু গোছাতে পারিনি। গন্ডগোলের খবর পেয়ে মতুয়া ঠাকুর বাড়িতে হাজির হন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বিজেপি একদম পরিকল্পিতভাবে নারীদের উপর আক্রমণ করছে। বীণাপানি দেবীর ঘর, সেই ঘরে জুতো পায়ে দিয়ে ঢুকে তালা ভেঙে যেভাবে সেই ঘরকে কলঙ্কিত করলেন এবং আঘাত দিয়েছেন মমতা ঠাকুরকে, তার সুরক্ষিত নেই এই বিজেপির এই মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে।
অন্যদিকে ঘরের দখল না ছাড়া নিয়ে অনড় থাকেন বিজেপির শান্তনু ঠাকুরও। মমতা বালা ঠাকুর সম্পর্কে শান্তনু ঠাকুরের জেঠিমা আর মমতা বালার প্রয়াত স্বামীর ভাইপো শান্তনু, আর তাদের মধ্যেই এখন দখলদারি নিয়ে বিবাদ। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে, ওকে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে, এখানে ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে। এই পরিস্থিতিতে গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর, তার বাবা প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা। এরপর পুলিশের হস্তক্ষেপে বড়মার ঘরের তালা খোলা হয়। নিজের নথি হাতে পান মমতা বালা ঠাকুর, কিন্তু তারপরই ফের একবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুপক্ষের অনুগামীরা বাদনবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেখে প্রথমে র্যাফ মোতায়েন করা হয়, আসে কেন্দ্রীয় বাহিনীও। শেষে এই দিন বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে ঠাকুরনগরে মিছিল করেন মমতা বালা ঠাকুর। অন্যদিকে ঠাকুরবাড়ির সামনে মতুয়াদের নিয়ে ডঙ্কা বাজাতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।